পারফেক্ট টেন্স নিয়ে কথা বলবো। পারফেক্ট টেন্স একদম একদম সহজ নির্ণয় করা, কারণ দেখো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে জাস্ট একটা শব্দ মনে রাখবা, সেটা হলো ভার্ব থ্রি। ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলেই সেটা পারফেক্ট টেন্স। অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে একটা সাহায্যকারী ভার্ব থাকতে হবে, তা না হলে সেটা আবার কি হবে, পার্টিসিপল হয়ে যাবে, সেটা আবার টেন্সের মধ্যে পড়বে না। বাক্যটা কোন পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট, এটা নির্ণয় করতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে যে সাহায্যকারী ভার্ব দেওয়া থাকবে সেটা অনুসারে। যদি আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বা 3 নম্বর রূপের আগে হ্যাভ বা হ্যাজ খুঁজে পাই, তাহলে নিঃসন্দেহে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি ভার্বের 3 নম্বর রূপ বা পাস্ট পার্টিসিপলের আগে হ্যাড থাকে, তাহলে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি ভার্বের 3 নম্বর রূপের আগে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে, তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তো চলো কিছু উদাহরণ দেখা যাক। সুমনা হ্যাজ টেকেন সায়েন্স। দেখো এখানে টেকেন, টেক ভার্বের পাস্ট পার্টিসিপল বা 3 নম্বর রূপ টেকেন দেওয়া আছে, আর সাহায্যকারী ভার্ব আছে কি হ্যাজ। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল তার আগে হ্যাজ, নিঃসন্দেহে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। They had discovered the way to solve the problems. এখানে দেখো ডিসকভার্ড ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, তার মানে এটা পারফেক্ট টেন্স। এখন কি পারফেক্ট টেন্স হবে সেটা নির্ণয় করতে হবে সাহায্যকারী ভার্ব দেখে। সাহায্যকারী ভার্ব আছে কি হ্যাড, সুতরাং নিঃসন্দেহে এটা পাস্ট পারফেক্ট টেন্স। ঝিনুক উইল হ্যাভ ম্যারিড লোকমান। ম্যারিড, ম্যারি ভার্বের পাস্ট পার্টিসিপল হলো ম্যারিড, আর তার আগে সাহায্যকারী ভার্ব আছে উইল হ্যাভ, নিঃসন্দেহে এটা ফিউচার পারফেক্ট টেন্স। তো এইভাবে জাস্ট শুধু ভার্ব এর ভিন্ন ভিন্ন রূপগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি, তাহলে খুব সহজে, অতি সহজে তুমি টেন্স নির্ণয় করতে পারবে। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবে, এবং যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে